আরেকটি কমন প্রশ্ন যেটি আসলে অনেকের মাঝে দেখা যায় যে কোরবানির সাথে আকিকা যুক্ত করা, এ বিষয়ে কি বলবেন? আসলে আকিকা এবং কোরবানি ভিন্ন এবাদত। যেহেতু দুইটাই ভিন্ন এবাদত, এটাকে একাকার করে ফেলা ঠিক না। আমাদের দেশের কিছু আলেম এবং ফিকাহের কোনো কোনো বইতে আমরা দেখতে পাই যে আকিকা কোরবানি একসাথে দেয়া জায়েজ আছে। এই জায়েজ এবং সুন্নাহ কি এক? এক না, ইবাদতে কি জায়েজ খুঁজবো না সুন্নাহ খুঁজবো? সুন্নাহ খুঁজবো। হ্যাঁ, যদি কোনো মানুষের মসলেহাত থাকতো, কল্যাণ থাকতো, তাহলে আমরা ভাবতাম যে এই জায়েজটার মাঝে এই কল্যাণের কারণে আমরা করছি। কিন্তু আকিকা একাকার করে ফেলা কোরবানির সাথে, আচ্ছা কোন মাসলাহাত আছে? কোন মাসলাহাত আছে? কোনো মাসলাহাত নাই। তো মাসলাহাতও নাই, আবার সুন্নাহ তরক, আমি বুঝলাম না এটা। এবং আকিকার জন্য প্রিয় নবী কয়েকটি ক্রাইটেরিয়া বলেছেন। একটা হলো দিনের, আরেকটা হলো বকরির, সপ্তম দিনে, আরেকটা হলো সংখ্যার। ইউযবাহু আনহু ইয়াউমাস সাবে আনিল গোলামে শাতানে মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতে শাতুন। রাসূল বলেন সপ্তম দিন ছেলের জন্য 2টি বকরি, মেয়ের জন্য 1টি বকরি। দিন নির্ধারণ করলেন, সংখ্যা নির্ধারণ করলেন, বকরির কথা বললেন। বিনা প্রয়োজনে বসে থাকলাম কোরবান আসবে, সপ্তম দিনের সুন্নাহ মাটি। গরুর বাছুরে ঢুকাই দিলাম। রাসূলের যেমন আগে গরু ছিল না, ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর কথা বলেছেন, বলেন নাই। তা আপনি অযথা গরুর ভিতরে ঢুকলেন। সংখ্যায় বললেন তিনি ছাগল 2টা, সংখ্যাটাও বাদ দিলেন। শুধু শুধু জায়েজ শব্দটির দিকে তাকাইয়া আকিকার সুন্নাটাকে বাংলাদেশে জবে করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা বলবো আকিকা এবং আপনার কোরবানি দুটা ভিন্ন এবাদত, একাকার করবেন না। আর আকিকা করা যেই নবীর কথা, এই 7 দিনেরটাও তো সেই নবীরই বক্তব্য, একই কথা, ছাগলও দেওয়া তো সেই নবীর বক্তব্য। তাহলে আমরা নবীজির একটা কথাকে গ্রহণ করলাম, আর বাকি বাকি কথা 2-3টা কথা। অপ্রয়োজনে ত্যাগ করলাম, অপ্রয়োজনে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন।